এখন আমরা মন্টানার একেবারে সাউথ থেকে মন্টানার নর্থে চলে যাচ্ছি। যে সিটিতে আমরা ছিলাম সেটা হলো বোজমন নাকি বোজম্যান বললো, হ্যাঁ বোজম্যান ছিল। এটার নাম ছিল বোজম্যান। এটা হলো মন্টানার একেবারে সাউথের একটা সিটি, ইয়েলোস্টোন। এখান থেকে মাত্র আধা ঘন্টা 40 মিনিট। আর যাচ্ছি হলো আমরা কালিসবেল, মন্টানার যে ক্যাপিটাল সিটি। তো সেখানে যেতে সময় লাগবে জিপিএসে দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা 50 মিনিট। তো আমরা আশা করতেছি যে 4.5 ঘন্টার ভিতরে সেখানে পৌঁছে যাবো। এই শীতের রাত 34 ডিগ্রি ফারেনহাইট, সর্বত মাইনাসের কাছাকাছি। তো এখন যে কোথায় আসছি গাড়ি চালাতে চালাতে আমি নিজেও জানি না। তো প্রায় 2-2.5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। প্রায় 100 থেকে 150 মাইলের ভিতরে কোনো মানুষ এবং লোকালও ছিল না, কোনো গ্যাস স্টেশন কিচ্ছু ছিল না। What is the name of this place? Clearwater Junction. Clearwater Junction. Yep. What is the name of the big city? Nearest big city? Which city are you looking for? We are going to Kalispell. Kalispell. How okay, far you're it gonna is? head that way. and Right, it's- right side. Right Yes. turn. Yep. How far it is from here? I want to say it's about 2 hours. You are man lifesaver. You are lifesaver. Lifesavers? I'm driving like almost 2 hours. I didn't see any gas station, nothing, man. I was killing myself. Thank you so much. Thank you. God bless you. Thank you. তো এখানে সেই গ্যাস স্টেশনটার ভিতরে আমি আসছি, বুঝছেন। তো আসলে সত্যি সত্যি সে লাইফ দেবে এমন মুতা ধরছে ভাই। কতক্ষণ মুতু চাইপা ধরে রাখবেন, বুঝছেন, কতক্ষণ মুতু চাইপা ধরে রাখবেন। তো এই একটা গ্যাস স্টেশন পাইছি। তো এখন যা কাম সারা খাবো, তারপরে কিছু ড্রিঙ্কস ফিঙ্কস নিয়ে আবার রওনা দিব। তো এখান থেকে প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ। তারা দোকানের সামনে বিশাল বড় একটা দিয়ে রাখছে। ওই যে কাউয়ের পাছাটা আমি দেখাতে পারতেছি, মাথাটা তো দেখাতে পারতেছি না। তো এই আর কি, ধর এটাকে বলে আর কি বিগ কাউ। তো এখন যে জাংশনটা আছে না, এটা যদি এই রাইট সাইড দিয়ে যাই, রাইট সাইড দিয়ে গেলে আমার সকাল কয়টা বাজে না, সকাল না আসলে দুপুরবেলা, দুপুর 2টা-2.5টা বাজে। ওয়ালমার্ট থেকে শপিং করে আমরা বের হইলাম না এই কালিসবেল আসার জন্য, মন্টানার রাজধানী ক্যাপিটাল সিটি কালিসবেল। তো সেই 2টা-2.5টা বাজে রওনা হয়ে প্রায় কত 300-350 মাইল ড্রাইভ করে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগছে। তো আমরা এখানে এসে পৌঁছেছি এই কালিসবেল। তো যে বাড়ি আমরা ভাড়া নিয়েছি ওই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু পরে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো এখন এত গহীন জঙ্গল, কী যে অবস্থা, বাইরে কনকনে শীত, কেমনি কী করি আল্লাহ মাহবুব জানে। তো আমি এক কাজ করি, গাড়িটা এখানে রেখে আপনাদেরকে মানে বাড়ির ভিতরটা একটু ঘুরে নিয়ে আসি, বুঝছেন, ফ্লিপ করে দিই। তো এখানে সম্ভবত আমাদের ল্যান্ডলর্ড বা বাড়িওয়ালা গাছের গুঁড়ি দিয়ে বানানো, দেখেন ওই যে দেখেন লগের বাড়ি। তো এখন তো রাতের ভিডিওটা করছি, পুরাটা আমি দেখাবো না। আর পুরো হাউস টুর আমি দিনের বেলা করবো। এখন মানে বাইরেটা দিনের বেলা আমি দেখাবো না। আর এখানে একটা ওই গ্রিল মেশিন রাখা আছে, ওখানে মনে নদী না খাল কিছু একটা দেখা যাচ্ছে, কারণ পানির শব্দ পাচ্ছি আমি, কল শব্দ আসছে পানি। তো চলেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। তো ঠান্ডা। Welcome home. Welcome to Montana's আপনাদের home. ভাবি ঠান্ডার মধ্যে আমার ফারাতি আছে, নিজে চলে এসে মানে ভাই বাপের বর্ষ কোনোদিন ফায়ার প্লেস ব্যবহার করেনি, সত্যি কথা ভাই, সর্বত লাভ নেই। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িওয়ালা ল্যান্ডলর্ড একটা ফায়ার প্লেস দিয়ে গেছে আমাদের, সেই সাথে এক টুকরা কাঠও দিয়ে দিচ্ছে। তো কাঠটা নাও আগে, তোমাকে একটা একটা করে দেখাই। প্রথম কাঠটা না ভাই, আমি কিন্তু জানি না, পরে আবার হাত পুড়ে ফেলে আমার কিছু করার নেই। হ্যাঁ সুন্দর করে এটার ভিতরে দাও, হ্যাঁ মাঝখানে দাও, এভাবে এমনি দিবা। আচ্ছা তো ঠিক আছে, একভাবে দিলেই হয়। তো এখন যেটা করতে হইব, এইটাকে হাইতে দাও, হ্যাঁ দাও, দেখি ফায়ার করো দেখি। এটা গ্যাস জ্বলতেছে ধীরে ধীরে, যেটাকে ফায়ার করতে তোমাকে সাহায্য করবে। এটা জ্বালাইতে পারো না, ধরো আমি একটু জ্বালাই দেখি। ধরো এটা ক্যামেরাটা ধরো। Didn't think this would be me over there. উনি হলো আমাদের বাড়িওয়ালা, বুঝছেন। তো আমার দেখাইতেছে কিভাবে ফায়ার প্লেস জ্বালাইতে হয় এইটি দিয়ে।
Orin, learn from him how he is doing, okay? So that next time you can do whenever you go. তো এর আগে আমি এটা জ্বালানোর চেষ্টা করেছিলাম বুঝছেন, ম্যাচ কাঠি কুঠি এগুলি দিয়ে জ্বালানোর চেষ্টা করে এগুলো জ্বালাইতে পারিনি। পরে বাড়ি এলাকায় খবর দিয়েছি যে ভাই আসো তুমি একটু হেল্প করে জ্বালাইতে, তো দেখি যে জ্বালাইতেছি। So if I need to light up tomorrow night, not at the daytime, no, I see the pictures, I see the logs. My name is George. George, nice to meet you. And your name? Shanu. Shanu. Oren. My Oren. daughter and the little She's Lauren. Lauren. না ভাই বাইরে যে ঠান্ডা, ঠান্ডায় তুমি গোসল করছো? না এখানে একটা কারণ আছে। ঠান্ডা যখন বেশি ঠান্ডা লাগবে না তখন গিয়ে গোসল করবে বুঝছেন, বেশি ঠান্ডা লাগলে গিয়ে গোসল করবে। তারপর আর কি যদি হবে? গোসল করেন না তাহলে গোসল করা গরম, শরীর ভিতরে একটু গরমি চলে যাবে বুঝছেন, শরীর ভিতরে একটু গরমি চলে যাবে। তো যাই হোক, তুমি তো আজকে তোমার বাচ্চা সব দেখাই দিতেছো। না লজ্জা সঙ্গে এটা তো মানুষ ভাই না, আল্লাহ আমার এটা আমাদের আমরা পুরুষ। দেখো আল্লাহ আমার দুইটা ঠ্যাং দিছে, আমি ঠ্যাং দেখে তো শরম পাবো গেলে, দেখো কাপড়ের মতো চিকন ঠ্যাং, শরম পাবো কেন বলো? আমরা পুরুষ, এটা তো দেখাইতেই পারি নাকি? সেটাই। তারপর আমার একটা পিঠ আছে, দুইটা হাত আছে, একটা মাথা আছে, এটা আমার আল্লাহ দিছে, এটা আমি শরম কেন কি বলা? আল্লাহ বানাইতে গেলে শরম পাইছে, তাহলে আমি দেখাম কি শরম পাবো কি লাগে? আচ্ছা শানু বিবি দেখো এখানে কি একজন মানুষ সমস্যা ছাড়া হয়েছে কি এখানে গোসল জানো, এই টয়লেটে করা যাবে গোসল না। করতে এসে প্রথম হলো যে এইটাতে অ্যাডজাস্ট করা যায় না, হ্যাঁ, মানে এটা তো ফিক্সড এখানে। তো এটা এখন একটু- তুমি তোমার বাচ্চাদের কেমনে গোসল করবে আমি জানি না, কারণ পানি হিট করে এগুলো এখানে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো একটা বালতি যদি বাড়ি থেকে নিয়ে যেতাম তাহলে হয়তো ভালো হতো। বাড়িটা সবই ঠিক ছিল, পারফেক্ট বলে পৃথিবীতে কোনো জিনিস নেই, সুবিধা অসুবিধা থাকবে। তবে এখানে সব সুবিধা থাকলেও অসুবিধা দুই চারটা আছে, সেটা আমি বলবো আপনাদেরকে। তো এর ভিতরে হলো এই জিনিসটা একটা হলো অসুবিধা, যদি তার এটা না দিয়ে যদি এটাকে মুভ করে যেত, মানে মানে- হ্যান্ড শাওয়ার দিলে ভালো হ্যাঁ হতো। হ্যান্ড শাওয়ার দিত, তাহলে হ্যান্ড শাওয়ার ওখানে লকও করা যেত, গোসলও করতে পারতো, প্লাস ওটাকে মুভও করা যেত, Move করা ধরে যেত। থেকে জানে সেটা করা যেতেছে না। আর এখানে গরম পানি খুব সাংঘাতিক, শরীর টুল পুড়ে যাবে। আরেকটা হলো আমার পিঠ পুড়ে গেছিল বুঝছো, আচ্ছা, গরম পানিতে প্রচন্ড গরম। আর এটা তো তোমার ওই যে বডি ওয়াশ, কোকোনাট আর ভ্যানিলার বডি ওয়াশ, এটি হলো সাবানের কাজ করবে। এটা দিয়ে আমার শরীর পিচ্ছিল হয়ে গেছে বুঝছো, আঠা হয়ে গেছে। কারণ সচরাচর ভাই আমি হলো বাংলাদেশের পচা সাবান দিয়ে গোসল করে অভ্যস্ত বুঝছেন। বাংলাদেশের পচা সাবানের নাম শুনছেন, একসময় অনেক বিখ্যাত ছিল। আর এটা তোমার কন্ডিশনার, এটা মন্টানার ব্র্যান্ড। হ্যাঁ সেটাই। তো যাই হোক ভাই, গোসল করলাম, গোসল করার অরিজিনাল ভিডিও তো দেখাইতে পারলাম না, গোসল করার পরের ভিডিওটা দেখাইতে, গোসলের অরিজিনাল ভিডিওটা করলেও ভাইরাল হয়ে যেতে হবে, ভাইরাল হয়ে যেতে হবে বুঝছেন। আপনার জজ ভাই কিভাবে নাঙ্গা পেয়ে গোসল করতেছে ভাই, সকালে ওইটা গোসলটা করে নিয়েছে বুঝছেন। বাইরে যে প্রচণ্ড ঠান্ডা, গোসল করলে শরীরটা একটু গরম থাকবে। দেখেন আমার মাইয়ার এখনও ঘুম থেকে উঠেনি, চলেন আমার কন্যাদেরকে ঘুম থেকে উঠে নিয়ে আসি। আর এই বাড়িতে আপনাদের জজ ভাই গতকাল ছিল। হ্যাঁ, তো এইটা হলো ভাই মন্টানা ট্র্যাডিশনাল বাড়ি বুঝছেন। আমেরিকায় যে 50টি স্টেটস আছে তার ভিতরে একটা হলো মন্টানা, এটা হলো মন্টানা ট্র্যাডিশনাল বাড়ি। আর এই বাড়িটাই আমরা 3 দিনের জন্য ভাড়া নিয়েছি। দেখেন সিঁড়ির অবস্থা, চলেন আমার কন্যাদেরকে উঠে নিয়ে আসি। এই কন্যা উঠো। ইয়েস, আমি কিন্তু লাইভে আছি, এভরিবডি ইজ ওয়াচিং ইউ। সবাই তোমাকে দেখতেছে, তুমি কীভাবে ঘুমাও। ওকে একটা বাইট দিয়ে দাও, ওকে বাইট না দিলে ও উঠবে না ঘুম থেকে। আচ্ছা ওকে এনাফ বাইট, এনাফ হয়েছে। উঠো দেখছেন আপনাদের ভাতিজি ঘুমাইতেছে। ঘুম কেমন আসছে অরিন? আমাকে আরো ঘুমাতে দাও। আরো ঘুমাবে? ব্রেকফাস্ট তো রেডি, চলো বাবা ঘুম থেকে উঠো। তাই লো বাইরের অবস্থা, পুরাই জঙ্গল। ওই যে আমার গাড়ি ওখানে রাখা, গ্লাসটা দিয়ে এখান থেকে যদি ক্যামেরাটা ধরে পুরাই দিত না, পিছনে আছে একটা খাল। তার এই হলো বাড়ির চারপাশের অবস্থা, এই বাড়িতে ছিলাম আমরা। তো চলেন আপনাদের ভাবি কি করে 2 তলা থেকে দেখায়। এটা আবার 2 তলা বাড়ি বুঝছেন, আমি এখন মাচানের উপরে। আর ওইখান দিয়ে ওই যে বাইরে ওই যে জঙ্গল, খাল, ওই যে পানি দেখা যেতেছে। শানু তুমি কিন্তু লাইভে আছো, ক্যামেরা ধরছি তোমার দিকে এখন 2 তলা থেকে। কি ব্রেকফাস্ট রেডি করছে বলো? দুধ সিরিয়াল কলা। দুধ সিরিয়াল আর কলা, হ্যাঁ, আচ্ছা গুড।
কালকে ভাই এত ঠান্ডা লাগছিল, পরে ওই যে ওই কোনায় ওই যে ফায়ার প্লেস আছে না, পরে দিছে ফায়ার প্লেস জ্বালে। আমি তো ফায়ার প্লেস জ্বালাতে পারি না, পরে বাড়িওয়ালা আসছে, বাড়িওয়ালারা ডাকছে যে ভাই কী বাড়ি ভাড়া দিছেন মিয়া, কী বাড়ি ভাড়া দিছেন? ঘরে ঠান্ডার জন্য থাকার জন্য বাড়িওয়ালা তাড়াতাড়ি দূরে এসে কাঠ কুটলে, বুঝছে, কাঠ কুটলে দূরে এটা লগে লগে ফায়ার প্লেস এটা চালু করে দিছে, আগুন টাগুন জ্বালাইছে, পরে একটুখানি ঠিকঠাক মতো ছিল।